আজকে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে বাচ্চাগুলোকে ডাকবেন। ক্লাস 3-তে পড়ে, 4-এ পড়ে, 5-এ পড়ে, 6-এ পড়ে, বাচ্চাগুলোকে ডাকবেন। বলবেন, বাবু তোর নাম? 6-এর বাচ্চাকে ডাকবেন, তোর নাম, তোর বাবার নাম, তোর মায়ের নাম, কোন ক্লাসে পড়িস, স্কুলের নাম কি, ঠিকানাটা কি, ইংলিশে লিখে দিতে বলবেন। 100টা বাচ্চার মধ্যে 90টা বাচ্চা দেখবেন কি সন্তান, আপনার সন্তান ফেল করছে। ক্লাস 3-এর বাচ্চাকে ডাকবেন, ক্লাস 4-এর বাচ্চাকে ডাকবেন, অঙ্কের বইটা খুলে দিন, গণিতের বইটা খুলে দিন। যারা হাই স্কুলে যাচ্ছে 5-এ, যারা প্রাইমারি আপার প্রাইমারিতে যাচ্ছে, বাচ্চাগুলোকে ডেকে অঙ্কের বইটা খুলে দিন। দেখবেন আপনার আমার বাড়ির সন্তানেরা, এই যারা সরকারি স্কুলে আমাদের সন্তানগুলোকে পড়াচ্ছে, 100টার মধ্যে 90টা বাচ্চা সন্তান অঙ্কে ফেল করবে, অঙ্ক করতে পারবে না। ক্ষতিটা কার হচ্ছে? আপনার আমার সন্তানের হচ্ছে। আর শুভেন্দু বাবু বড় বড় ডায়লগ বাজি করছে, বলছে সবকা সাথ সবকা বিকাশ, বলছে পশ্চিম বাংলায় 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চলেছে রাজ্য সরকার। এই 8,500 শিক্ষা প্রতিষ্ঠান কোথায় কোথায় আছে? যেখানে সংখ্যালঘু মুসলমানরা বেশি থাকে, যেখানে দলিতরা বেশি থাকে, যেখানে আদিবাসীরা বেশি থাকে, যেখানে নমশূদ্রের সমাজের মানুষরা বেশি থাকে, যেখানে পিছড়ে বর্গের মানুষেরা বেশি থাকে, সেই সমস্ত এলাকা থেকে 8,500 শিক্ষা প্রতিষ্ঠান রাজ্য সরকার বন্ধ করতে চলেছে। আর 70টা এমএলএ, 18টা এমপি দিয়ে শুভেন্দু বাবুদের মুখে কোনো কথা নাই। এই কেন বন্ধ হচ্ছে? এটা বন্ধ করতে দেওয়া যায় না, এই বলে প্রতিবাদ করা দরকার ছিল, কোনো শব্দ খরচ করেনি। কেন বলুন তো? কেন সব শুভেন্দু অধিকারীও কথা বলছে না? আর এই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমি এখানে দাঁড়িয়ে বলছি, চলে যান আজকে শাসক দলের নেতার কাছে, বড় বড় নেতার কাছে, যে দাদা আমাদের যে ক্লাবটা আছে তার মাথায় চাল নাই, টিনের চাল, চালটা উড়ে যেতে পারে, ঢালাই করব, টাকা দিয়ে দেবে। আপনি গিয়ে বলুন, দাদা আমাদের যে ক্লাবটা আছে সেই ক্লাবের টিভিটা খারাপ হয়ে গিয়েছে, 52 ইঞ্চি এলসিডি কিনে দিয়ে দেবে। আপনি বলুন, দাদা 10,000 টাকা লাগবে ফিস্টি করতে, 12,000 টাকা দিয়ে দেবে, 2,000 টাকার মদ কিনে হই হই করতে বলবে। কিন্তু আপনি যান, সেই আপনি দাদাকে যে বলুন, দাদা আমি তৃণমূল করি, আমার বাচ্চাটা যে প্রাইমারি স্কুলে পড়ে সেই বাচ্চাটা গিয়ে চটে বসে, ওখানে টেবিল নাই, আমার বাচ্চাটা যখন স্কুলে যায় বোর্ড খারাপ হয়ে গেছে, চক নাই, ডাস্টার নাই, শিক্ষক নাই, দাদা আমি তৃণমূল করি, অন্তত আমাদের প্রাইমারি স্কুলটাতে শিক্ষকের ব্যবস্থা করুন। দাদা তখন বলবে আচ্ছা দেখছি, হয়ে যাবে। কিন্তু হবে না। কারণ কি বলুন? কারণ কি? তৃণমূল করি বললে এলসিডি কিনে দেবে। আর ও যদি বলে দাদা আমি তৃণমূল করি, হাই স্কুলগুলোতে জেন্টস আর বয়েজ আর লেডিস বাথরুমগুলোর অবস্থা এত দুর্গন্ধযুক্ত, আমাদের বাড়ির মেয়েগুলো, এই 7-8-এর মেয়েগুলো, তারা স্কুলে আর যেতে চায় না। কারণ প্রথম কথা হচ্ছে সেপারেট বাথরুম থাকলেও দুর্গন্ধযুক্ত, পরিষ্কার নাই। স্কুলের টিচারদেরকে বলে বলে আমরা হাঁপিয়ে যাচ্ছি গার্জেন। কিন্তু দাদা আপনি একটু ব্যবস্থা করুন না। তার ফলে কি হচ্ছে? যখন বাথরুমের অবস্থা খারাপ, শিক্ষক নাই, শিক্ষার পরিকাঠামো নাই, আমাদের মেয়েগুলো আর স্কুলে যেতে চাইছে না। কারণ স্কুলে গিয়ে অন্যের বাড়িতে গিয়ে টয়লেট করতে হয়, কতবার অন্যের বাড়িতে গিয়ে টয়লেট করবে। কিন্তু আমাদের মেয়েগুলো স্কুলে যাচ্ছে না, স্কুল থেকে ফিরে চলে আসছে। দেখবেন কি বলবে? আচ্ছা দেখছি, ঠিক করে দেবো। কিন্তু করবে না। কারণ কি বলুন তো? যদি এই নজরনগরের ছেলে মেয়েদের হাতে শিক্ষা তুলে দেওয়া যায়, তাহলে অভিষেক ব্যানার্জির হয়ে, শুভেন্দু অধিকারীর হয়ে, অধীর রঞ্জন চৌধুরীর হয়ে, মোহাম্মদ সেলিমের হয়ে কারা মারামারি করবে, কারা বুথ দখল করবে, কারা মাথা ফাটাফাটি করবে? যদি ওই নজরনগরের চাই তৃণমূল হোক, চাই আইএসএফ হোক, চাই কংগ্রেস হোক, চাই যে কোনো রাজনীতি হোক, তাদের সন্তানগুলোর হাতে বই পেন খাতা উঠে যায়, তাহলে মারামারিতে আর জড়াবে না। আর মারামারিতে না জড়ালেই তো ওদের রাজনীতির কারবার বন্ধ হয়ে যাবে, রাজনীতির দোকান ওদের বন্ধ হয়ে যাবে। সেই জন্য আপনার আমার সন্তানদের হাত থেকে বই পেন খাতা কেড়ে নেওয়ার জন্য পশ্চিম বাংলায় 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চলেছে এই রাজ্য সরকার। এই 8,500
শিক্ষা প্রতিষ্ঠান কেন বন্ধ হলো? এটাকে চালু রাখতে হবে, এটাকে বন্ধ করতে দেওয়া যাবে না। এই জন্য শুভেন্দু বাবুদের একটাও মুখে কথা নাই, এই রেখা পাত্রদের মুখে একটাও কথা নাই। কারণ শুভেন্দু বাবুরা ভালো করে জানেন এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলেই তো ধর্মে ধর্মে লাগিয়ে, বর্ণে বর্ণে লাগিয়ে, মানুষে মানুষে বিভেদ ছড়িয়ে ক্ষমতায় টিকে থাকবো। আর যদি এখানকার দলিতের সন্তানগুলো, আদিবাসীর সন্তানগুলো, মুসলিম সমাজের ছেলে মেয়েগুলো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, শুভেন্দু বাবুদের বিভাজনের রাজনীতির ফাঁদে আর পা দেবেন না, মারামারি হানাহানি বিভাজনে আর জড়াবে না। ওরা এমপি এমএলএ আর হতে পারবে না। ওরা এমপি এমএলএ হবে বলে আপনার আমার সন্তানগুলোকে কি করছে? অশিক্ষিত করে রেখে দেওয়ার জন্য স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে। আমি বলবো, মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে, প্রতিটা রাজনৈতিক কর্মীদের বলবো, যারা দাদা জিন্দাবাদ দিদি জিন্দাবাদ করছেন করুন, আমার একটুও বিরোধিতা নয়। সংবিধান আপনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে, কিন্তু আজকে গিয়ে বাড়িতে আপনার বাচ্চাটাকেও, সন্তানটাকেও ডেকে আমি যেটা বললাম একটু চেক করে দেখবেন। দাদা জিন্দাবাদ দিদি জিন্দাবাদ করলেন, আপনার আমার দাদুরা দাদা জিন্দাবাদ দিদি জিন্দাবাদ করতে করতে মারামারি হানাহানি খুনোখুনি করলো, করে কেউ কবরে চলে গেল, কেউ শ্মশানে চলে গেল, কেউ জেল কাটলো, কেউ হাত পা ভেঙে বাড়িতে বসে থাকলো, দাদুদের পরিবারগুলোকে ধ্বংস করে দিল। এই দাদা দিদিরা মিলে আপনার বাবাদেরকে দেখুন, আপনার পিতাদেরকে দেখুন, ওই একই ভাবে দাদার নামে জিন্দাবাদ দিদির নামে জিন্দাবাদ লাগিয়ে লাগিয়ে মারামারি হানাহানি করিয়ে কি করলো? কেউ কবরে, কেউ শ্মশানে গেল, কেউ ধ্বংস হয়ে গেল। এখন এরা আপনাকে আমাকে তাদের নামে জয়ধ্বনি দিয়ে আপনাকে আমাকে ধ্বংস করে আমাদের পরের প্রজন্মকেও ধ্বংস করার জন্য বই পেন খাতা কেড়ে নিচ্ছে আমাদের হাত থেকে। তাই বন্ধুগণ, আমি আপনাদের বলবো, একটু ভাববেন, ভাবার চেষ্টা করবেন। যেই দাদা দিদির নামে জিন্দাবাদ লাগাচ্ছেন, সেই দাদা দিদি কিন্তু আপনার হাত থেকে আপনার ছেলের ভবিষ্যৎকে ধ্বংস করার জন্য বই পেন খাতা আপনার ছেলের হাত থেকে কেড়ে নিচ্ছে। কারণটা কি? অভিষেক বাবু চাইছেন তার ছেলে তার মেয়ে যাতে আগামী দিনের লিডার হয়ে ওঠে, সেই জন্য অভিষেক বাবু তার পরিবারের দেখুন কেউ সরকারি স্কুলে যায় না, সব বেসরকারি স্কুলে পড়াশোনা করছে। আর আমাদের এখানে যারা উপস্থিত আছি ম্যাক্সিমামের সন্তানগুলো কোথায় যাচ্ছে? সরকারি স্কুলে শিক্ষক নয়, লঙ্গরখানায় পরিণত করেছে। শুভেন্দু অধিকারীদের পরিবারের কেউ দেখবেন সরকারি স্কুলে পড়ে না, অধীর রঞ্জন চৌধুরীদের পরিবারের কেউ সরকারি স্কুলে পড়ে না, সিপিএম এর তাবর নেতা আছে, তাদের ছেলে মেয়েরা সরকারি স্কুলে পড়ে না। কারণ তাদের ছেলে মেয়েগুলোকে এই শুভেন্দু অধিকারী, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ, আপনার অধীর রঞ্জন চৌধুরী, এরা কি করছে? এদের ছেলে মেয়ে, এদের পরিবারের লোকজনগুলোকে বেসরকারি স্কুলে পড়িয়ে নেতা তৈরি করার চেষ্টা করছে। আর আপনার আমার পাড়ার কে তৃণমূল করে, কে বিজেপি করে, কে সিপিএম, কে আইএসএফ, কে কংগ্রেস করে, তাদের ছেলে মেয়েগুলোকে কি করছে? লাঠিয়াল বাহিনীর করে রাখবে বলে তাদের হাত থেকে বই পেন খাতাগুলোকে কেড়ে নিচ্ছে। তাই বলবো আপনাদের, আসুন এগিয়ে আসুন, আপনার ছেলের ভবিষ্যতের কথা ভাবুন, আপনার ভবিষ্যতের কথা ভাবুন। আপনাকে বলছিল সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে, কোন অভিষেক ব্যানার্জি, কোন মমতা ব্যানার্জি, কোন মোহাম্মদ সেলিম, কোন অধীর রঞ্জন চৌধুরী সুপ্রিম কোর্টে যায়নি। এই নওশাদ সিদ্দিকী আপনার নাগরিকত্বের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে। ভাষণবাজি তো অনেক দিয়েছে, আজকে ভাঙড়ে এসে অনেক কথা বলেছে, ভাঙড়ে গিয়ে উত্তরগুলো দেবো যদি সময় থাকে। কিন্তু বলে রাখি, আপনাকে বেনাগরিক করবে বলে বিজেপি সরকার বিল পাস করাচ্ছে, ওই বিলকে বকলমে এলাকার এমপি সাপোর্ট করছে। বলে নাকি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বলে নাকি ও সিএ এর বিরুদ্ধে। বেশ ভালো কথা, যদি সিএ এর বিরুদ্ধে থাকে ভালো কথা, তো আমরাও চাই একসাথে লড়াই করবো সিএ কে আটকানোর জন্য। মমতা ব্যানার্জি প্রথম সারিতে থাকবে, তার পেছনে বাংলার মানুষ থাকবে আটকানোর জন্য, কিন্তু নাটক করলে হাঁটবো না আমরা। আপনাদের বলি এবার মার্কেট জেনে রাখুন আপনারা, সিএ কে আটকানোর জন্য দুটো পন্থা, মাঠে ময়দানে প্রতিবাদ করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে, একটা আইনের দ্বারস্থ হতে হবে। মমতা ব্যানার্জির সরকার, তৃণমূলের সরকার পাড়ার তৃণমূল ভাইদেরকে বোকা বানিয়ে বিজেপির সাথে তার পরিবারকে বাঁচানোর জন্য সুকৌশলে হাত মিলিয়ে দিয়ে শুধু রাস্তায় মমতা ব্যানার্জি গড়াগড়ি করছে সিএ হতে দেব না বলে। হয় নাকি? উনার কাজ হচ্ছে পার্লামেন্টে লড়াই করা, উনার কাজ হচ্ছে দেশের মুখ্যমন্ত্রী হিসাবে সুপ্রিম কোর্টে মামলা করা।
কিন্তু দেখুন উনি সব করছেন, মামলা করছেন না। কারণ মামলা করলে সিএ আটকে যাবে, সিএ করতে পারবে না পশ্চিমবাংলাতে। আমার তো মনে হয় যদি মামলা করে সুপ্রিম কোর্টে গিয়ে, তাহলে পরিবারের লোককে ধরে জেলে ভরে দিতে পারে। সে তার পরিবারের লোকের জন্য বিজেপিকে সহযোগিতা করে দিচ্ছে, আর আমরা তাদের জন্য পরিবারে চাস্তো ভাই, কাকার ছেলে, জাটার ছেলে, মাসির ছেলে, পিসির ছেলে মারামারিতে জড়িয়ে পড়ছি। একটু ভাববে কে কাকে মারছেন। মমতা ব্যানার্জির হয়ে আপনি অমুককে মারছেন, আপনি শুভেন্দুর হয়ে অমুককে মারছেন। একটু দেখুন শুভেন্দু অধিকারীকে ডেকে মমতা ব্যানার্জি চা খাইয়ে দিচ্ছে, তাদের মধ্যে লড়াই নাই। আর লড়াইটা কি নজরনগরে ভাই ভাই লড়াই করছে, কাকার ছেলে, মাসির ছেলে, পিসির ছেলে লড়াই করিয়ে দিচ্ছে। একটু ভাবুন, কুণাল ঘোষ তৃণমূলের নেতা, দিলীপ ঘোষ বিজেপির নেতা, সুকান্ত মজুমদার বিজেপির নেতা, এসি রুমে বসে কেক কাটছে, তাদের মধ্যে লড়াই নয়। লড়াইটা কোথা? মাজমপুরে। তবে একটা কথা বলি, কদিন আগে দেখেছেন দিলীপ ঘোষ বিজেপির নেতা, কীর্তি আজাদ তৃণমূল